एतेन सच्छवज्जेन होतु ते जयमङ्गलं ते। বিশিষ্ট সমাজকর্মী শ্রদ্ধাবান উপাসক বাবু বিশ্বজিৎ বড়ুয়ার দ্বিতীয় কন্যা দিয়া বড়ুয়ার শুভ জন্মদিন এবং বিশ্বজিৎ বড়ুয়ার প্রয়াত পিতামাতা এবং রাজীব বড়ুয়ার পিতামাতা তথা তাদের বড় দিদি ওনাদের মঙ্গল কামনা করে ওনাদের পুণ্য দানার্থে আজকের এই মহতি পুণ্যময় অষ্টবর্গ সঙ্গদান অনুষ্ঠান। এই মহতি পুণ্যময় সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান রুদ্রপুর ধর্মরত্ন বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ হাটাজারি আঞ্চলিক ভিক্ষু সমিতির সুযোগ্য সহসভাপতি আমার পরম শ্রদ্ধেয় কর্মবীর ভদন্ত দীপানন্দ মহাস্তবীর মহোদয়, আজকের এই মহতি পূর্ণিমা অনুষ্ঠানের উদ্বোধক যোগা সুব্রত বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ হাটাজারি আঞ্চলিক ভিক্ষু সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সাংঘিক সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাজন নিরুধানন্দ স্থবির মহোদয়, বুদ্ধি সম্ভার ভিক্ষু তথা মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মূর্তি চিত্তে পুণ্যদান দিয়ার শুভ জন্মদিনকে আশীর্বাদ জানিয়ে সাধুবাদ জানিয়ে তার নিরোগ দীর্ঘ জীবন কামনায় অতিজাত সন্তান হোক এই প্রত্যাশায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। বুদ্ধের সময়কালে এক সাগর তীরে এক দেবকন্যা প্রতি 15 দিন অন্তর সেই সমুদ্রের তলাদেশ থেকে সে ভেসে উঠত, উঠে সে সেখানে খুব সুন্দর নাচ গান করত। সবাই তার নাচ গান শুনে বিমোহিত হতো এবং অনেকেই তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিত। তো সে বলতো, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে তাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এখন এই নাগকন্যা সেই এইভাবে নাচ গান করার পরে অনেকেই গিয়ে তার প্রশ্ন কি সেগুলো জিজ্ঞাসা করত, কিন্তু উত্তর তার মনোভূত হতো না। তো একদিন বুদ্ধ এক বৃক্ষতলে বসে আছেন, ওই পথ ধরে একজন সন্তান সে হেঁটে যাচ্ছে, পরবর্তী তার নাম হয়েছিল উত্তর মানব। তো সে হেঁটে যাওয়ার সময় বুদ্ধের সাথে দেখা হলো। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, আমি কোথায় যাচ্ছেন? বলে যে আমি দেবকন্যা প্রতি পূর্ণিমায় 15 দিন অন্তর সেই সাগরের তলাদেশ থেকে বেশি উঠে নাচ গান করে সমুদ্রের তীরে আমি তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যাচ্ছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। তখন বলছে, তা আপনি প্রশ্নগুলো কি, উত্তর কি? তো যে প্রশ্ন তার উত্তর যে বলে যে না, আপনার এই প্রশ্নের উত্তর হবে না। তো বলে যে কি? তো বুদ্ধ বলছেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। তো সে গেল, গিয়ে চিন্তা করছে, হ্যাঁ বোধহয় আমারটা তো আসলে যথার্থ নয়, বুদ্ধ যেটা বলেছে এটাই ঠিক আছে। তো দেবকন্যা ঠিক হাজার হাজার মানুষ সমাবেত হয় ওই দেবকন্যা নাচ দেখার জন্য। তো সবাই সেরকম নাচ গান দেখছে, একটা মঞ্চ আছে, যেখানে গিয়ে উত্তর দেবেন ওই জায়গায় গিয়ে দাঁড়ায় যিনি উত্তর দিতে চায়।
ইতিমধ্যে তো একদিন দুদিন নয়, বছরকে বছর কেউ উত্তর দিতে পারে না। সুতরাং মানুষও অনেকটা কমে গেছে, উত্তর তো হয় না, তার মনোভূত পায় না। শেষেই উত্তর মানব গিয়ে দাঁড়ালো। তো তাকে দেখে দেবকন্যা বলছে, আপনি আমার উত্তর দেবেন? বলছে হ্যাঁ। তো বলে যে আপনি বলুন, পৃথিবীতে মানুষ কিসের রাজত্ব করে? যে পৃথিবীতে রাজা আছে, রাজাগুলো কিসের দাস? এই প্রশ্নটা করলেন। আরো কিছু প্রশ্ন আছে। তো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে, এই প্রশ্নগুলো করল। এখন সে বলছে, পৃথিবীতে মানুষ তৃষ্ণার রাজত্ব করে, তৃষ্ণার দাস। অর্থাৎ রাজা আসক্তি হচ্ছে কি? তৃষ্ণা। রাজা যেমন রাজ্য বিস্তার করতে চায়, তৃষ্ণ আমাদের জীবনের সমগ্র ক্ষেত্রে কি করে? রাজত্ব করে। দাস না আমরা, তৃষ্ণা যেটা চাই সেটা করতে চাই না। তৃষ্ণাই হচ্ছে আমাদেরকে কি করে? দাসত্ব করে। এই তৃষ্ণাই আমাদের দাসের একমাত্র কারণ। তখন এই মানবী, ওই দেবকন্যা, সে অবাক হলেন। এখন এটা তো উনি উত্তর দেওয়ার কথা নয়। এই উত্তর মানব দিতে পারবে না, এটা তার ক্ষমতা নাই। তো জগতের শ্রেষ্ঠ সুখ কি? তৃষ্ণা ক্ষয় করলে জগতে কি শ্রেষ্ঠ সুখ? ওই দ্বিতীয় প্রশ্ন উত্তর দিলেন। বলছে না, এটা তো উনি দিতে পারে না। তখন তাকে জিজ্ঞাসা করছে, আপনি সত্যি করে বলেন, এই প্রশ্নের উত্তর আপনি কোথায় শুনেছেন? তখন সে বলছে, আমি এই পথ দিয়ে আসার সময় একজন সন্ন্যাসী, ওই বুদ্ধ কেউ এটা জানে না যে তিনি বৃক্ষতলে বসে আছেন, ওনার সাথে আমার এই কথোপকথন হয়েছে। ওদের ঠিক আছে, আমাকে একটু তার কাছে নিয়েছিলেন। আমি এতদিন তাকে খুঁজতেছি। খোঁজার কারণটা কি? আসলে এই দেবকন্যা একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। কি ছিলেন? ভিক্ষু ছিলেন। তো তিনি একদিন নদীতে স্নান করতে গিয়েছে। এমন সময় হঠাৎ ওই যে খরস্রোত, তো নদীর মধ্যে উনি পড়ে গেছে, অর্থাৎ কুলের থেকে পড়ে গেছে। যে উনি সাঁতার জানতো না, কিন্তু খুব শীলবান ভিক্ষু ছিল, গুণবান ভিক্ষু। এখন সেই কুলে উঠার জন্য ঝাঁপ দিয়ে ঘাস ঝরেছিল, ওই যে নদীতে ঘাস থাকে না, উঠার জন্য চেষ্টা করবে না, ভাসি নিয়ে যাচ্ছে, কিন্তু ঘাসগুলো ছিঁড়ে উনি ভাসি চলে যায়, অত উঠতে পারে না। তো আমাদের বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম আছে, ভিক্ষুরা কিন্তু ঘাস, গাছপালা এগুলো কাটতে পারে না, ছিঁড়তে পারে না। তো এখন উনি মনে করছে, ও আমি তো ভুল করে ফেললাম। হ্যাঁ, আমি কি করলাম? আমি শীলবান ভিক্ষু, আমি কেন যে ঘাসগুলো ছিঁড়লাম। এই অনুশোচনায় ওনার মৃত্যু হয়। কার? ওই ভান্ডার মৃত্যু মানে, উনি তো যেহেতু নদীতে ডুবে গেছেন, উনি তো আর সাঁতার জানে না, উঠতে পারে না, কিন্তু ওই ঘাস ছিঁড়েছে যে, সেই চেতনাটা তাকে খুব প্রভাবিত করলো, সেখানে তার মৃত্যু। ওই মৃত্যু হয়ে নাগকুলের মধ্যে দেবকন্যা হয়ে কি করেছে? নাগকন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। এবং সেই এতদিন অপেক্ষা করছিল, কোন বুদ্ধ যদি উৎপত্তি হয়, আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। জগতে যদি বুদ্ধ উৎপত্তি না হয়, তাহলে এই উত্তর কেউ দিতে পারবে না। ওই উত্তর শুনেই তিনি বুঝে গিয়েছেন, ওহো, জগতে তো বুদ্ধের উৎপত্তি হয়েছে। তখন তিনি সেখানে গেলেন, তিনি উত্তর মানবের সাথে। তো সেখানে গিয়ে বুদ্ধকে দেখেই তো সে বুঝতে পারছেন বুদ্ধ। তো বুদ্ধের ওখানে ধর্মকথায় তিনি বলছিলেন, কিচ্ছু মানুষ পাটিলাভ, কিচ্ছং মাচ্ছান জীবিতাং, কিচ্ছং সদ্ধম্ম সাবানাং, কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ। এই কথাটা বলেছিলেন কে? বুদ্ধ। কিচ্ছু মানুষ পাটিলাভ, এই মানব জন্ম লাভ, এটা সহজ নয়, দুর্লভ। এই যে আজকে দিয়া
মানব জন্ম লাভ করেছে। এটা এত সহজ নয়। বিয়েকে যদি এখন কোটি টাকা দিই, বলে যে তুমি কুকুর হবে, বিড়াল হবে, ছাগল হবে, গরু হবে, তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। এক একটা গরু অনেকগুলো দামি, এই যে কুকুর, এগুলোর জন্য অনেক টাকা পয়সা মানুষ খরচ করে না, দেয় না? হ্যাঁ, আলোকা কুকুর একটা সমগ্র পৃথিবীতে এখন ফেমাস হয়ে গেল না? দিয়া তুমি কি কুকুর হতে চাও? সত্যি? হ্যাঁ, ও কুকুর হতে চায় না। কেন চায় না? কারণ কুকুর কুকুরই থাকবে। সেই কুকুরের পক্ষে মানব জন্ম কি এই সম্পর্কে তার জ্ঞান নেই। স্বর্গ কি জ্ঞান নেই, নরক কি জ্ঞান নেই, প্রজ্ঞা কি, নির্বাণ কি, জন্মান্তর রোধের যে চেষ্টা, এগুলো কুকুর চিন্তা করতে পারবে? কুকুর সেটি কি ভাবতে পারবে? কুকুরের পক্ষে কি মুক্তি লাভ করা সম্ভব হবে? না, সম্ভব হবে না। কুকুরের পক্ষে সেটা কি সম্ভব হবে না। কেন? কারণ কুকুর কুকুরেই থাকে। যার কারণে মানব জন্মটা আমাদের কাছে অতীব দুর্লভ, এটা সহজ নয়। বুদ্ধ এটা একটু উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? আমি জন্মদিন উপলক্ষে কথা বললে এই কথাটা বলিতে শোনাই, যে 8 যোজন দৈর্ঘ্য, 8 যোজন প্রস্থ, 8 যোজন গভীর একটি মহাসমুদ্র। 8 যোজন মানে 1 যোজন সমান 4 মাইল, 8 মাইল 16 মাইল। একটু মতান্তর আছে, এগুলো পুরনো 2500 বছর আগের হিসাব না, তাই না? যেমন আমরা আগে শের বলতাম, এক শের বুঝো তোমরা? দিয়ে বুঝো এক শের? বুঝো না। অথচ আজ থেকে 30 বছর আগেও শেরের কারবার চলেছে। তাহলে শেরটা যদি এখন তোমাকে বলো, তুমি তো বলতে পারো শের কি? তো শের হচ্ছে ওই কেজি। কেজি আছে না, কেজি, 1 কেজি। আগে কেজি না বলে কি বলতো? শের বলতো। 1 শের এত টাকা, এত টাকা, কেমন? এটা আস্তে আস্তে কেজি হয়ে গেছে। তো কেজি দাড়ি পাল্লা আছে না, দাড়ি পাল্লা চিনো? কেমন করে ভোটে নির্বাচন হয় যে অতটুকুতে, তাই না? হ্যাঁ, কিন্তু দাড়ি পাল্লার মাপ দেখেছো? হ্যাঁ, অনেক কমে যাচ্ছে না? এখন ডিজিটাল হয়ে গেছে না? এখন তো ফল ফ্রুট কিনতে গেলে দেখা যায় মেশিন একটা আছে, ওখানে তুলে দিচ্ছে, ওখানে 1 কিলো চলে উঠে আসতেছে, তা ঠিক না? তাহলে আস্তে আস্তে দাড়ি পাল্লা বুঝে যাবে, চিনবে না তো, ঠিক না? অর্থাৎ এরকম ঠিক যোজনটাও আগে এটা মাইলের মতন। তো 1 মাইলে হচ্ছে 1 যোজন মানে 4 মাইল বলছে, অনেকে 8 মাইল, অনেকে 16 মাইল, একটু মতান্তর আছে। আমরা যদি 8 মাইলও ধরি, তাহলে 8 মাইল দৈর্ঘ্য, 8 মাইল প্রস্থ, 8 মাইল মানে ধরি 64 মাইল দৈর্ঘ্য, প্রস্থ, গভীর। ওদের সেখানে একটি কানা কচ্ছপ বাস করে। কি কচ্ছপ? কানা কচ্ছপ বাস করে। তো এই ওখানে একটা জুয়াল ছিল, দিয়ে ওই যে গরু দিয়ে চাষ করে না, তো চাষ করার সময় 2টা গরুকে একসাথে রাখার জন্য কাঁধে একটা কাঠ দেয় না? হ্যাঁ, এটাকে জুয়াল বলে। তো ওখানে ছিদ্র থাকে কয়টা? 2টা 4টা ছিদ্র থাকে। অনেকগুলোতে 3টে থাকে। গরু বড় হলে ওই ছিদ্রের যেখানে কাঠ, ওই ছিদ্রের মধ্যে যে নিয়ন্ত্রণ করার জন্য এটাকে বড় করে দেয়। সাধারণত 2টা 4টা থাকে। তো বলছে এই জুয়ালটা ভাসমান অবস্থায় থাকবে। 1 কল্প পর পর সমুদ্রের তলদেশ থেকে ওই কানা কচ্ছপটি মাথা উপরে তোলে। 1 কল্প মানে পৃথিবী উৎপত্তি থেকে শেষ সময়, অথবা 1-এর পিছনে 180টা শূন্য দিলে যা হয় তা। হ্যাঁ, বিশাল বিষয় না হিসাবগুলো? তো ওখান থেকে কানা কচ্ছপটা একবার মাথা তুলবে, আর পানিতে, সাগরের মধ্যে জোয়ালটা ভাসমান অবস্থায় থাকবে। একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। যদি কখনো সম্ভব হয়, সেই জোয়ালের ছিদ্র দিয়ে কানা কচ্ছপের মাথাখানি প্রবেশ করতে পারে। বলতে তার চেয়েও অনেক কঠিন একবার মানব জন্ম লাভ করা। তাহলে এটা দিয়ে বোঝা যায় মানব জন্মটা কেমন। যেমন একটা মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তিনি কতদিন নরকে থাকবে তার একটা কি হিসাব হয়।
মানে বুদ্ধ ধর্ম মতে। কিন্তু কেউ যদি আত্মহত্যা করে, তাহলে তিনি কতদিন নরকে থাকবে তার কোনো হিসাব নাই। বুদ্ধ ধর্ম দর্শন এটাকে বলা হয় মহামিথ্যা দৃষ্টি। কেন মহামিথ্যা দৃষ্টি বলছে? আত্মহত্যাটা মহামিথ্যা দৃষ্টি কেন হবে? দৃষ্টি কেন আসবে এখানে আত্মহত্যায়? কারণ আত্মহত্যা করে মানুষ কি জন্য করে? আপনারা বলতে পারবেন কি জন্য করে? বাঁচার জন্য। আত্মহত্যা করে কি জন্য? বাঁচার জন্য। কিরকম বাঁচার জন্য? পরিবারে অশান্তি, এই দুঃখে আমি আর থাকবো না, এই দুঃখ থেকে আমি মুক্তি চাই। তাহলে আত্মহত্যা করে না, কিসের জন্য করেছে? বাঁচার জন্য না, দুঃখ থেকে বাঁচার জন্য। আর কেউ পরীক্ষায় ফেল করলো, বলে যে না আমি এত মান অপমান সহ্য করতে পারবো না, আমি মরে যাব। কি জন্য মরতেছে? বাঁচার জন্য। ওই মানুষের মান সম্মান বাঁচার জন্য। গোল্ডেন প্লাস পেয়েছে মেট্রিকে, ইন্টারে, কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার চান্স পায়নি। কি করলো? মারা গেল। কিসের জন্য? বাঁচার জন্য। আসলে কি সে বাঁচার জন্য মরেছে? অনেকে এরকম আছে না সংসার ধর্মে? আপনারা আছে তো? কি জন্য? বাঁচার জন্য। এই বাঁচার জন্য মৃত্যু হয় বলে এটাকে দৃষ্টি, মিথ্যা দৃষ্টি। কেন এটাকে বুদ্ধ মহামিথ্যা দৃষ্টি বলেছেন? কারণ তিনি বাঁচার জন্য যে মৃত্যুটা গ্রহণ করছে, এটা আসলে বাঁচা নয়, এটা মহামরণ। এটা অবিচ্ছিন্ন, মানে অর্থাৎ নরকে যাওয়ার মরণ। অবিচ্ছিন্ন অর্থাৎ নরকে যাওয়ার মরণ। এটা কোথাকার মরণ? নরকে যাওয়ার মরণ। তাহলে আমার দৃষ্টি তো বাঁচার জন্য, কিন্তু আসলে এটা বাঁচা নয়, এটা নরকে যাওয়ার জন্য, আমার মৃত্যুর জন্য। এটাকে বুদ্ধ ধর্ম দর্শনে বলা হয় মহা মিথ্যা দৃষ্টি। আর নয়তো মৃত্যুর সাথে মহামিথ্যা দৃষ্টির কোনো কিছু মিল আছে? কিন্তু কেন? কারণ বুদ্ধ ধর্মটা হচ্ছে চেতনার ধর্ম। তাহলে আমার যে চেতনা বাঁচার জন্য, আসলে এটা বাঁচা নয়। এখানে আমরা দুঃখ পাইনি, কেউ আছে? বলেন, আছে কেউ? অনেক দুঃখ না? কম বেশি দুঃখ সবার আছে। মাঝে মধ্যে দুঃখ এমন পায় মনে হয় যে না এই জীবনে আর থেকে লাভ নাই। এরকম হয় না? কি জীবন! কিন্তু একটা কথা মনে রাখবেন, এই মিথ্যা দৃষ্টি থেকে বাঁচার জন্য একটু উপায় আমি আপনাদেরকে বলবো। বেশি ধর্ম কথা মনে রাখতে হবে না, একটা কথা মনে রাখবেন, একটা লাইন। আর কোনোদিন আপনি এই মিথ্যা দৃষ্টির আবর্তিত হবেন না। কি দিয়ে আপনারা সবাই মনে রাখবেন, সুখ অনিত্য, দুঃখ অনিত্য। এক লাইন, চারটা বাক্য। কি কি? সুখ অনিত্য, দুঃখ অনিত্য। অতি সুখীয় মানুষ আত্মহত্যা করে। মানে কিরকম? যেমন আপনি খুব সুন্দর, কিন্তু কিছুদিন পর দেহটা খুব অন্যরকম হয়ে যাবে। সুখে আছেন, দুঃখে না যাওয়ার আগে আমি মরে যাই। দেখেন, অতি সুখীয় মানুষ মরে। আরো ব্যাখ্যা করলে বুঝবেন, এটা তো বুঝে গেছেন। সুখ অনিত্য, দুঃখ। আর দুঃখে তো ব্যাখ্যা দিয়েছি। তা আপনি যদি মনে করেন সুখ এটাও চিরস্থায়ী নয়, সুখটাও কি চিরস্থায়ী নয়? সুখ চিরস্থায়ী। সেদিন এয়ারপোর্টের ওখানে দেখলাম এক বিদেশি 7 বছর পরে এসেছে, তার স্ত্রী সহ তার 7 বছরের কন্যাও আছে। দেখে খুশিতে হার্ট অ্যাটাক করে মারা গেল। দেখেন, সোশ্যাল মিডিয়া এটা সবার দৃষ্টি পড়েছে। পড়ার কথা, বেচারা 7 বছর পরে এসেছে খুশিতে, ওই খুশি। তো বুদ্ধ যে অষ্টলোক ধর্মের কথা বলেছে, আমি
সেটা আমি যে কোনো কিছু দেখলে আগে বুদ্ধের কথা ভাবি যে এখানে বুদ্ধ কি বলছেন। তো বুদ্ধ অষ্টলোক ধর্মের কথা বলেছেন, আর লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখে চিত্ত বিচলিত করবে না। অদ্ভুত ব্যাপার। বুদ্ধ 2500 বছর আগে বলেছেন, অত অতি সুখে বেশি খুশি হবেন না। এই বেশি খুশি কেমন কি হলো? তো সুখটাকে বুদ্ধ কেন নিত্য বলেছেন? আপনি যখন সুখটাকে অনিত্য ভাবে নেবেন, তখন অতি সুখে চিত্ত চঞ্চল হবে হবে না। তো আপনি সুখে সুখে সাধারণত আত্মহত্যাটা কম হয়, তবু আমি বললাম এই সুখ, সুখও কি অনিত্য মানে স্থায়িত্ব নয়। কোন সুখ স্থায়িত্ব আছে আপনি আমাকে বলবেন? একটা দেখান তো। আপনি ভালো করে খাবার দাবার করালেন, এই খাবারটা যখন মলমূত্র রূপে শরীর থেকে বের না হবে, সুখ থাকবে? থাকবে না। আমি খুব কাছে থেকে বলতেছি, ঠিক না? আমি সন্তান লাভ করেছি, খুশি হয়েছেন না? এই সন্তান যখন দুষ্টামি করে, কথা না শোনে, দুঃখ উৎপন্ন হয় না? এই ছেলের যন্ত্রণায় শেষ, ঠিক না? হ্যাঁ, কিন্তু এই সুখ পাওয়ার জন্য, এই সুখ তো বিহারে বুদ্ধের সামনে কত কথা না, গোবিন্দ ঠাকুরের ওখানে কত মানুষ টানুষ না, এই মিলে গেছে, দেখছেন? আমি মানসী পুত্র। তা আমি তো জেনে বলি নাই, আমি অনুমান করে বলতেছি যে আমি কোনো আধ্যাত্মিক জানি যে তা না, তবে বুঝতে পারি। খালি এই পুত্র এভাবে ছাওয়ার পরেও খুশি হয়েছেন, কিন্তু এখন যখন দুষ্টামি করে, কথা শোনে না, তখন মন থেকে না, অর্থাৎ দুঃখ থেকে মনে একটু করে বলি যে রে কেমন বলেন যে রে, যে এরকম ছেলে কেন বুদ্ধ আমাকে দিল না। তাহলে সুখটাও কি অনিত্য, সুখটাও কি অনিত্য, তাহলে দুঃখটাও অনিত্য। এ ছেলে যখন আবার মা বলে ডাক দিয়ে আপনাকে বুকে টানে, তখন তো সব ক্লান্তি শেষ না, সারাদিনের সকল কিছু শেষ। তাহলে দুঃখটাও কি অনিত্য। তো আপনি যত বড় আঘাত আসুক, আপনি যদি বলেন না এই আঘাত একদিন থেমে যাবে, তাহলে আপনি কি মহা পাপ করবেন, আত্মহত্যা করবেন? ওই দুঃখটাও চলে যাবে। কিন্তু স্বাভাবিক, আপনি পৃথিবীতে দেখেন, পৃথিবীতে যত ঘটনা, সব ঘটনা উত্থান পতন হয়েছে না? তা আমার জীবনেরও সবকিছু উত্থান পতন হবে দিয়ে মনে থাকবে, আমি পরীক্ষা পাশ করি ফেল করি না, আমার এই জীবন, এটাকে রক্ষা করতে হবে। পরীক্ষা পাশ এটাও অনিত্য, ফেলও এটা অনিত্য, ঠিক না? ফেল করেছে আবার পাশ করবে, এরকম মনে ইতিহাস নাই। পৃথিবীর যত বিখ্যাত মানুষ সব ফেল করা মানুষ, ফেল থেকেই ওনারা কি হয়েছেন? বিশ্ব বিখ্যাত হয়েছেন, ঠিক না? এই কারণে এটা যখন আমরা উপলব্ধি করবো, মানব জন্মটা কি, এটাকে বুঝে যাবে। এই জন্য বুদ্ধ বলছেন, কিচ্ছু মানুষ পাটি লাভ কিচ্ছাং মাচ্ছা না জীবিতাম। মানব জন্ম এটাকে অতিবাহিত করাও অনেক আয়াসসাধ্য, কষ্টসাধ্য, এত সহজ নয়। মানব জীবন যদি একটু ব্যতিক্রম চলে, তাহলে জীবন শেষ। দিয়া যদি এখন কোন ক্লাসে পড়েও, এইটে পড়ে, এখন থেকে এই জীবনটাকে সুন্দর করে গঠন করতে হবে। যদি সুন্দর করে গঠন না করে, এই জন্ম সার্থক হবে না। কিভাবে সুন্দর করে গঠন করতে হবে? তার জন্য 3টা জিনিসের করেন। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে পুব্বাসা কাথা পুণ্যতা, অর্থাৎ পূর্বজন্মের কৃত পুণ্যের ফল। অতীত জন্মে কি লাগবে? পুণ্য লাগবে। তো দিয়ার কি পুণ্য আছে? আছে, বেশি পুণ্য আছে। কেন পুণ্য আছে? দিয়া একটা ভালো মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, ঠিক না? ভালো মা বাবার ঘরে জন্মগ্রহণ করাটাও অতীত পুণ্য লাগে। সোরের ঘরে যদি জন্ম নিত, সোরের মেয়ে বলতো না। ডাকাতের ঘরে জন্ম নিলে ডাকাতের মেয়ে বলতো না। সন্ত্রাসীর ঘরে জন্ম নিলে সন্ত্রাসীর মেয়ে বলতো না। এখন কি বলে? এখন বিশ্বজিৎ বাবুর মেয়ে বলে যে না, বাবা একটা সুনাম আছে না, এই যে একটু আগে উদ্বোধনী ভাষণে বলল যে উনি আমাদের সুগত বিহারের উপসংগরাজ। যেমন তেমন না, আমার মতো না। উপসংগরাজ মানে একটু বহু পুণ্য লাগে এই উপসংগরাজ হতে। তাহলে
সদ্য শিলর কৃপাতে রুম উনি সুসজ্জা করে সাজিয়ে দিয়েছেন। বলেছে না, তাহলে কেমন পুণ্য কাজ করেছে, কে এমন বাবা লাভ করেছেন, এমন মা কি লাভ করেছেন। ধার্মিক মা, মাতা পিতা ধার্মিক না হলে চুরি করতে বলে তোমাকে, হ্যাঁ, প্রাণী হত্যা করতে বলে, ব্যভিচারী করতে বলে, মিথ্যা কথা বলতে বলে, নেশাদ্রব্য খেতে বলে না। কিন্তু পৃথিবীতে এমন মা বাবা আছে, চুরি করতে বলে যে আছে, আছে না? মদ খেতে বলে যে আছে না? আমরা খাচ্ছি, তুমি ওকে আধুনিক সাজে দিই, তাহলে তুমি ধার্মিক পিতামাতা লাভ করেছো। দ্বিতীয় কি লাভ করেছো? ধার্মিক, এটা পূর্বজন্মের ফল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ভালো মা বাবা লাভ করা, সৎসঙ্গ, ভালো যাদের সাথে মিশবে, যাদের সাথে চলবে, তারা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। যে বান্ধবী মিথ্যা বলে স্কুলে যাবে বলে অন্যত্র চলে যায়, বিশ্ববিদ্যালয়ে ঘুরি, ওখানে ঘুরি, হাঁটাজারি ঘুরে না, এই বান্ধবীর সাথে বন্ধুর সাথে মেশা যাবে না, এগুলো পড়লে জীবন শেষ। ভালো, যিনি লেখাপড়ায় ভালো, চলাচরিত্রে ভালো, আমি সেরকম মানুষের সাথে মিশবো। সৎ লোকের কি সংসর্গ, ভালো মানুষের সাথে কি করতে হবে, মানে চলতে হবে। এখন আমি অতীত জন্মে আমার পুণ্য আছে, দ্বিতীয়ত ভালো মানুষও পেয়েছি, ভালো বন্ধু বান্ধব, ভালো মা বাবা পেয়েছি, কিন্তু আমার কোনো আত্মপ্রচেষ্টা নাই, হবে হবে না। নিজে তো অলস, আজকে করব কালকে করব, এরকম হয় না। কালকে থেকে পড়ালেখা কেমন শুরু করব, হ্যাঁ, সেদিন যখন আসা একটু ঘুমাইনি, আগামীকাল থেকে করব, এরকম যদি হয় তাহলে হবে না। আত্মপ্রচেষ্টা মানে নিজের মধ্যে প্রচেষ্টা থাকতে হবে, না আমাকে অনেক বড় হতে হবে, আমি আজকের কাজ আজকে শেষ করব। আত্মমত, নিজের প্রচেষ্টা, আমি নিজে লেখাপড়া করব। যদি পড়ালেখাটাকে তুমি ভালোবাসতে পারো, সৎভাবে চলাটাকে ভালোবাসতে পারো, তাহলে তুমি জীবন সার্থক হবে। তাহলে আমি তিনটা কথা বলেছি না, এই তিনটা কথার মধ্যে হচ্ছে এগুলো সংক্ষিপ্ত সারাবর, পঞ্চশীলটা রক্ষা করে চলবে। কি শীল? পঞ্চশীল। আমি মিথ্যা বলবো না, মিথ্যা যখন বলবে না, দেখে পরিবারের কোনো তুমি খারাপ কাজ করতে পারবে না, চুরি করবো না, কেমন, আমি এই বুদ্ধির এই পঞ্চশীলটা যদি কেউ রক্ষা করে, আমি লিখিত দিতে পারবো, সেই ছেলে মেয়ে, সে মানুষের জীবনটা সুন্দর হবে, বহু কিছু লাগবে না, এরকম এই জীবন। এই জন্য এই জীবনটা সুন্দর হবে। কিচ্ছু মানুষ পাঠিলাভ কিচ্ছাং মাচ্ছানা জীব কিচ্ছাং সাদ্দাম্মা সাহাবানান কিচ্ছু বুদ্ধানান উৎপাদক। এই বিষয় নিয়ে আজকে বেশি বলবো না, শুধু এটুকু বলবো, সেটা হচ্ছে জগতে বুদ্ধির উৎপত্তি আরো দুর্লভ। বুদ্ধি উৎপত্তি না হলে সদ্ধর্ম শ্রবণ করা সম্ভব হয় না। সদ্ধর্ম মানে সৎ কথা, ভালো কথা, এটা কি কঠিন? তুমি এখন কোথায় রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি একটা সমস্যা করছি, কি সমস্যা? এই দেখবে যে এত তোমাকে উপদেশ দাতা আসবে, তুমি শুনে বসে মানে সময় পাবে না, শোনার সময় পাবে না, এত উপদেশ দাতা আমাদের মধ্যে, ঠিক না? একটু ঠান্ডা লাগেছে বলো না, দেখবে কত ধরনের অ্যাডভাইস করবে, হ্যাঁ। তারপর যদি বলতে আমি একটা সমস্যা করছি, কি পড়ালেখা আমার মন বসে না, দেখবে আমি বলো, ও বলো, অমুকে বলো, অনেক উপদেশ দেবে। তো এই উপদেশ নয়, যে উপদেশ দুঃখ থেকে মুক্তি দেয়, যে উপদেশ সৎ জীবন যাপন করতে দিক নির্দেশনা করে, এমন কথা কিন্তু সবার কাছ থেকে তুমি শুনতে পাবে না। এটা শোনার জন্য সেরকম প্রজ্ঞাবান, জ্ঞানবান মানুষের প্রয়োজন হয়। এই জন্য বলছেন, বুদ্ধির আবির্ভাব না হলে সদ্ধর্ম শ্রবণ করা যায় না। তার নির্বাণমুখী দেওয়া চতুরার্য সত্যের ব্যাখ্যা, অষ্টাঙ্গিক মার্গ, সাথে ঘটনা সূত্রের যে আবির্ভাব, এগুলো বুদ্ধির উৎপত্তি না হলে এই ধর্ম কথাগুলো শোনা যাবে না। এই জন্য কিচ্ছাং সাদ্ধাম্মা সাহাবানান, ওই দেবকন্যা বলছে, কেন এই যে এই কথাটা আমি শুনবো না, বুদ্ধের আবির্ভাব না হলে। সেই জন্য বুদ্ধ বলছেন যে এত সহজ নয় বুদ্ধের ধর্ম শ্রবণ এবং জগতে বুদ্ধের উৎপত্তি। তো আজকে আমি মনে করি এই পরিবার দিয়াকে তার জন্মদিন উপলক্ষ করে এটার আয়োজন একদম উপযুক্ত সময়। উপযুক্ত সময় কি, অন্তপক্ষে আমরা দিয়াকে কিছু তার জীবন চলার পথে কি কি দরকার তার কিছু নির্দেশনা
তাকে আমরা প্রদান করতে পেরেছি। তো সন্তান হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অবজাত সন্তান। অবজাত সন্তান কি? যে ছেলে বা যে মেয়ে মা বাবার মুখ নিচু করে, মা বাবাকে অপদস্থ হতে হয় ওই সন্তানের কারণে, ওই ছেলে মেয়ের জন্য যে মা বাবা অপমানিত হয়, অপদস্থ হয়, সেই সন্তানকে বলা হয় অবজাত সন্তান। কি জাত সন্তান? অবজাত সন্তান। যেমন তুমি কোথায় গিয়ে একটা চুরি করে নিয়ে এসেছো, ওরা সবাই এসে তোমার বাবা মাকে গালিমন্দ করতেছে, এটা কেমন সন্তান, এটা কেমন, ও তো এরকম করে চুরি করে না। অনেক সময় অনেক ছেলে মেয়ে অন্ধকার পথে চলে যায়, নিজের ধর্ম জাত না, নিজের বুদ্ধ ধর্ম এগুলোকেও পরিত্যাগ করে অনেকে ভিন্ন পথে চলে যাচ্ছে না, ধর্মান্তর হচ্ছে না। এগুলো কোন সন্তান? অবজাত। তাদের কারণে মা বাবা রাস্তাঘাটে বের হতে পারে না, ঘরবন্দি হয়ে যায়, মানসিকভাবে কষ্ট হয়। গর্ভে ধারণ করেছে, আমাদেরকে গর্ভে ধারণ করেছে মা বাবা মুখ নিচু করার জন্য। এই জন্য অবজাত সন্তান। এগুলো কি জাত? অবজাত সন্তান। আরেক প্রকারের সন্তান আছে অনুজাত সন্তান। অনুজাত সন্তান কি? মা বাবা যেমন সন্তান, অর্থাৎ ছেলে মেয়েগুলো তেমন, অর্থাৎ মা বাবা যেটুকু ছেলে মেয়েগুলো সেরকম। মা বাবা যদি শীলবান হয়, ছেলেগুলো সেরকম শীলবান। মা বাবা যদি দুঃশীল, ছেলে মেয়েগুলো দুঃশীল, অর্থাৎ সমান সমান। অর্থাৎ মা বাবার পরিচয়ে ছেলে মেয়েও পরিচিত, ছেলে মেয়ে পরিচয়ে মা বাবাও পরিচিত, অনেকটা এরকম সমান সমান। এরকম হয় না? যদি আরেকটু সহজ বলি, বাবাও ডিগ্রি পাস, মেয়েও ডিগ্রি পাস, এরকমেরই। কেমন কথার কথা, মাও শিল পালন করে বা মেয়েও শিল, এতটুকু। আর একটা হচ্ছে অতিজাত সন্তান। অতিজাত সন্তান কি? যেই সন্তানের নামে মা বাবা পরিচিত হয়, যেই সন্তানের নামে কে পরিচিত হয়? মা বাবা পরিচিত হয়। বানতে আমাকে চিনতে পারছেন না? না বানতে আমি ওই যে মিনিস্টার বৈশাখী আছে না, আমি বৈশাখীর বাবা। তো বানতে তাহলে কার পরিচয়ে পরিচিত হলো? সন্তানের পরিচয় কি হয়েছে? পরিচিত হয়েছে। বানতো বানতে নিরুদানন্দ বানতে কি চিনেন? হ্যাঁ চিনি তো। বানতে আমি নিরুদানন্দের মারি। ও বৈশাখী চিনতে পেরেছি। তাহলে কার পরিচয় দিল? সন্তানের। এই সন্তান কোন সন্তান? অতিজাত সন্তান। এই সন্তান কোন সন্তান? অতিজাত সন্তান। এখন দিয়াকে কিভাবে চিনবো? আগে লিখছি যে আমি তো চিনি না। বিশ্বজিৎ বড়ুয়ার দ্বিতীয় কন্যা কে? দিয়া বড়ুয়া। তাহলে এখন কোন সন্তান তুমি? এখনো অতিজাত সন্তান হতে পারো না। তো অতিজাত সন্তান কখন হবে? বানতে এটা ম্যাজিস্ট্রেট দিয়া বড়ুয়ার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, উনি বিশ্বজিৎ বাবু। বানতে আমি দিয়ার বাবা। দ্যাট টাইম তুমি হচ্ছে অতিজাত সন্তান। তা আমরা চাই তুমি কি হও? অতিজাত সন্তান হয়। এটা ডাক্তার অমুক দিয়া বড়ুয়া, এটা প্রকৌশলী দিয়া বড়ুয়া, প্রফেসর দিয়া বড়ুয়া, ঠিক না? ব্যবসায়ী, হ্যাঁ, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কোনো কথা না, আমি বড় ব্যবসায়ী হব, এরকম হচ্ছে না? অনেক বিলিয়ন হচ্ছে না? হ্যাঁ, আমি এরকম ইঞ্জিনিয়ার হব। তবে সব কিছুর মূলে আমি একজন ভালো মানুষ হব। কি হব? আমি একজন ভালো মানুষ হব। এই ভালো মানুষ যদি না হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, তাই তো কোনো লাভ হবে না। তখন ওদের এই সোর ইঞ্জিনিয়ারের বাবা না, তারপর ওদের ডুপ্লিকেট ডাক্তারের এরকম আছে না বাবা। এটাও হওয়া যাবে না। সব হও, কিন্তু মূল হচ্ছে কি? ভালো মানুষ হওয়া। তো তুমি যাতে ভালো মানুষ হও, এই জন্য আজকে আমাদেরকে এত দূর থেকে ফাং করেছে না, এখানে বিক্রয় সন্তানদেরকে ফাং করেছে, যাতে আমাদের সন্তানের কি হয়? মঙ্গল হয়, কল্যাণ হয়। তো আমার আজকে আশীর্বাদ থাকবে যেন দিয়া অতিজাত সন্তান হয়, ভালো মানুষ হয়। তো আমার খুব ভালো লেগেছে, দিয়া আজকে পঞ্চশীল প্রার্থনা করেছে। তাই বয়সে আমাদের অনেক ছেলে মেয়েরা বুড়োরও পঞ্চশীল প্রার্থনা তো খুব সুন্দর করে করেছে। এরকম ধর্মময় জীবনযাপন করো,
তোমার গুরু, হ্যাঁ, আমাদের স্নেহদানন্দ, কেমন শিক্ষা না এগুলো। তো তাকে আমি আশীর্বাদ জানাই, এইভাবে আমাদের ছেলে মেয়ে প্রজন্মকে নিয়ে আসতে হবে। এবং বিশ্বজিৎ বাবু এবং তার সহধর্মিনী সহ তাদেরকেও আমি আশীর্বাদ করি। আপনাদের মেয়ের আমি মনে করি মঙ্গল কামনা করে, এবং সাথে সাথে আপনাদের পিতামাতা বা রাজীব বাবুর পিতামাতা সহ আপনাদের বড় দিদি যারা প্রয়াত হয়েছেন তাদেরকে উপলক্ষ